আসলে একটা কুত্তা, তোর সাথে আমার কথা বলাটাই ভুল। রাখুন না, আসলে একটা কুত্তা হারামজাদা। ছেড়ে দেন। কে? ও, আমরা বাসা তো আমরা বুঝলেন নাম নেই, বলছি ব্যাকআপ করেন। আপনি আমার পার্সোনাল বিষয়ের মধ্যে নাক গলাইতেছেন কেন? এটা কি আর পার্সোনাল আছে? যে উড়ার পরের থেকে এই যে পলালার দোকান, রাস্তাঘাট, আমার যে বন্ধু বান্ধব যারা রিক্সা চালায় তারা পর্যন্ত শুনছে, আর আমি তো চালাইতে আমার কান বাড়ি হয়ে গেছে। এই যে কথা এতক্ষণ বলছেন আপনি, এগুলো সারেন দিয়া ভালো একটা ছেলে ব্যবসা, আপনার যে সুন্দর দেখতে, যে কোনো ছেলে আপনার সাথে লাইন করবে, অসুবিধা নাই। বড় ভাই হিসেবে বলতেছি, এটা ভালো হবে, এটা ছেড়ে দেন। যেভাবে ক্লিপ টিলিপের কথা বলছে, ক্লিপগুলো ছেড়ে দিলে ভাইরাল হবে। আমি শুনে যেটা বুঝছি, এটা হচ্ছে একটা ক্যান্সার যখন এটুকু বন্ধু তাহে, এইটুক কাইটা ফেললে হাত চেপ বডি ঠিক থাকবে, কিন্তু ক্যান্সার যখন এখান থেকে এখানে বাইরে আসলে পুরো বডিটাই ফেলা দিতে হবে, বুঝছেন? যার জন্য বলছি এটা ছেড়ে দেন, ফেলে দেন, হবে, অসুবিধা নেই। ভালো কিছু অপেক্ষা করতেছে আপনার জন্য, একে ছেড়ে দেন। এই যে আপনি আমার এতগুলা নীতি কথা বলতেছেন না, আপনি কি নীতিবান মানুষ? এই রিকশা কাদের জন্য জানেন? কাদের জন্য? এই রিকশা যারা প্রতিবন্ধী কোটায় তাদের জন্য। আপনি কি প্রতিবন্ধী? আপনারে তো দেখে আপাত মস্তক মনে হচ্ছে আপনি একটা সুস্থ মানুষ। আপনি কেন এই রিকশা চালান? ওরে আজিজুল রে, নিজের কে বনের মোষ কেন তাড়াতে গেলে? হায় রে আল্লাহ, শুনেন একটা কথা বলি, যেই ছেলের ভয়ে টাকা থাকে না, যে পুরুষ মানুষ টাকাহীন, সে অনেকটা প্রতিবন্ধীর মতোই, বুঝছেন? আর শুনেন, এখন বলতেছি এবং একটা কথা মনে রাখবেন, আগামী 3 মাস পরেও যদি আপনার সাথে আমার কোথাও দেখা হয়, আমি ডাক দিয়ে জিজ্ঞেস করবো, আবা ওই ছেলেকে ছেড়েছেন, জিজ্ঞেস করবো। গেলামই না আমি আপনার রিকশায়। অত লালি আটজন না। এটা আবার কি? এটা আমরা কি সময় যেটা চলুক, এটা বুঝতেন না আপনি? আপনার চলক হোক আর বলক হোক, যাই হোক, আমি আপনার রিকশায় যাব না, মানেন না? আপনি যাবেন না মানে আমি কি আপনারা নিব নাকি? আমি গেলে তো আপনি নিবেন। দূর এই আপনি ভাড়া কত দিতে বলেন? ভাড়া আমি দিব না। কি? কি আবার কি? ভাড়া আমার দিতে পারবেন না আপনি? এই আমি কি আপনার দয়ে আসছি এইটুকু? ভাড়া নিব না বলছি না? ভাড়া কত? খবরদার বললাম ভাড়া দিবেন না, কিন্তু আপনি ভাড়া আমি নিব না বলছি। নে তোর ভাড়া তোর। এই কি কোনটা লাগে? এই টাকা লাগতো না, এই টাকা লাগে না। আজিজুল রে, ব্যক্তিরা খালি আপন বানায় লাশ। এত লালি আটজন না, কবে বুঝবে আজিজুল? আর কি যে অস্থির লাগতেছে, সকালে ঘুম দিয়ে উঠে ঝগড়া করতে পারলাম না। কার লোক ঝগড়া করি? ও চাচি, চাচি, চাচিও নাই। ও মা, ওই ভাবি, ঝগড়াটা করবো কার লোক? কেমন অস্থির লাগতেছে, আমি ঘুম হইব না, খাওয়া হইব না আজকে। তুই না কি করস? কাপড় লাড়ি। সেরকম কালা হয়ে গেছিস কেন? কই, আমি তো বাসাতে অত বেশি বাইরে হই না। স্কুলে যাস না? যাই তো। আচ্ছা, তোর ক্লাসের স্টুডেন্ট কয়জন কত? স্টুডেন্ট এখন তো মনে আইতাছে না আমার। তোর মনে দিচ্ছে না, তোর তো পড়াশোনায় মন নাই। আমি যখন পড়াশোনা করতাম তখন 1 থেকে 10 পর্যন্ত কয়জন পড়তো, কয়জনের নাম কি কি আমি সব কইতে পারতাম। তো খালি আড্ডা বাস, তুই আড্ডা দিবি, খেলবি, দুলবি, তোর পড়াশোনা কোনো মন নাই, তাই না? বোঝা যায় তোর সেরা দিককে, তুই এটা খাচ্ছ মাইয়া। আপনার লগে কথা কইতাম না, আপনার লগে কথা কইলে আমার ডর হরে। কে? আমি কি করছি? আমি কি করছি? কথা বল না। আপনি আমার লগে ঝগড়া হরেন কথা কইলে। তোর আমি বুঝাইতে এসেছি, তুই ঝগড়া কথা কোথায় বলি? তুই পুরাটা কি মা কিছে? আমার লগে ঝগড়া উঠতে আছে কুম্বালা। আরে বিয়াদব মাইয়া, আপনি মাইয়ারে ঋষি গেছেন, আমি ওরে বুঝাইতে আইছি কেমনে পড়াশোনা করতে হয়, আর আমারে কই আমি ঝগড়া করতেছি। এই বিয়াদব মাইয়া, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে মাপ চাইতেছি। আপনি মাপসান কি লাগে? আপনি শুনলেন তো কি করছে? না আমার শোনার দরকার নাই, আমি তোমার কাছে মাপ চাই। আরে কথাটা শোন, আমি কি বলছি, ও মানে কি বলছে আগে শুনে। বললাম তো আমি মাপ চাই। এই মা, কি হলো না? কেবল ফটোটা জমে উঠছিল। তুই আমায় করে ভাই নাকি মিশা কলম কিনি বন্ধু রে, ও বন্ধু। এই দাঁড়া কি দেও না, এমন করো কেন? দেও একটা দেও। ও ভাই দিবে না মনে হইতেছে, আমার তারা আছে, আপনি লই না গে, আমি যাই। আরে খারাপ না, দেও একটা দেও, তাড়াতাড়ি তো রিক্সা দাঁড়াচ্ছে, দেও। এটা বুঝি ভাই, এটা দিবেই না মনে হয় আপনি, আমি গেলাম। ওই দেও, সাহস করে দিয়ে ফেলাও না, দেও লক্ষ্মী শোনা, দেও। আরে হে পারে যে আছে, আমার কথা শুনতেছ? দিলে দিলাই, না দিলে না হরে দেন। ঝুলে রাখছেন কেন? আপনি তারে ঝুলে রাখছেন, হ্যাঁ আমারে ঝুলে রাখছে। দেও না, রিক্সা দাঁড়ায় আছে, আমি দাঁড়ায় আছি, রিক্সা দিয়ে দাও, দেও। থ্যাংক ইউ। পাইছে? চলো মানে কই যাবা?
আরে 10 নম্বরে যাবো, চলো। অত লালি আর্জেন না, বুঝছে? কি এটা বুঝছেন না আপনি? আপনি কি মনে করছেন এটা কি অ্যাপসে চলে? যে হ্যাঁ এটা লাম্বাইন, লাম্বার পরে মোবাইলটা বাইর করে দেখবেন কয়টা হয়েছে, এরপরে বিল দিবেন আমারে। এটা ম্যানুয়াল চলে, পুরাই উঠেন বুঝে পাইন 10 নম্বরে যেটা টাকা পুরাইবেন না আপনি। আরে আশ্চর্য, মানে তোমার রিক্সা উঠলে আমি ভাড়া করে উঠতে হইব? কি আপনি ভাড়া ছাড়াই যান নাকি সব জায়গা? আমি যে ভাড়া করে উঠবো, আমি তো ওই বংশের ফলাই না। ওরে বাবা রে, তাইলে তো আপনি নয়ন যাইতো না, আপনি নামে করবেন টেহা নাই, বুঝছি জায়গা। আরে বাইরে আমার কথাটাকে শুনো, আমি ওই বংশের না, আমার বংশের একটা ঐতিহ্য আছে। কি ঐতিহ্য আপনার বংশে? শোনো, আমার বংশের সবাই ধান খরচ করতে পছন্দ করে, টাকা পয়সা পানির মতো ছিটাই। তুমি কি আমার ফকিনি মনে করছো? হ্যাঁ শোনো, যারা গরিব মিসকিন ভিক্ষুক, হ্যাঁ রাস্তায় কষ্ট করে, তাদেরকে আমরা এক মুঠি দেই, পকেটে হাত দেই, ঠাস করে উঠাই, বাস দিয়ে দেই, টাকা যা পায় পায়, এটা রিজিক। ও ভাই আমি তো সেকেন্ডে পড়ছি। হ্যাঁ আরে উড়েন চাই দিবেন আপনি, যাওয়া হবে, এই তো বুঝছো। অসুবিধা নাই। দেখি আজকে তোমার রিজিকে কি আছে। সরি ভাই, আমি আপনার ভুল বুঝছি, বুঝছেন? ঢাকা শহরের লোক পাওয়া যায় না তো আসলে। বাবা রে বাবা, রিক্সা তো চালা তুমি পুরো হেলিকপ্টারের মতো। আরে এটা তো ওঠো, এইখানে শুধু কালি একটু ঘুরাইবাম ফুট করে যায়, বুঝছেন? আচ্ছা তুমি বলো, কোন পকেটে হাত দেবো, ডাইনে না বামে? আপনি দেন। আর আমার সব পকেটে টাকা আছে, আজকে তোমার উপরে ছেড়ে দিছি, সকাল সকাল সিদ্ধান্ত তোমার। বলো ডাইনে না বামে? না আমার দেন না, আপনি দেন, আপনি বেশি লোকের যে কোনো ফোট হাত দেন, যাওড়ে আমার যাওড়ে। আরে সাহস করে কুয়ালাও না, তোমার কথাই আজকে টাকা দেবো, বলো। আমার কুফল খারাপ, আমি কোয়ালটা নিজে টেকাইতে পারি, আপনি দেন। ডাইনেরটাই দিলাম। ডাইরেক্টই দেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। নাও ধরো ধরো। আরে ছায়া দেন। আরে ধরো তুমি। আরে দেন না, অসুবিধা নাই। আরে দান খরচ করলে আমি টাকাই দেই না। আরে ছায়া দেন, ছায়া দেন। আরে নাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই অত লালি আজেন না, কি বারবার কো অত লাল্লি মালি, এডি কি কও? আপনি বুঝাতে হার নাই, যেটা বুঝাই এটা বুঝুন। কোন আছেন আপনি? বাড়া দিয়েছেন কত? ফার্স্ট কোয়েন 2 টাকা 6-7 টাকা বাড়া, মানে কি পাইছেন আপনি? তোমার আমি বারবার কইছি যে আমি ওই বংশের ফলাই না। আমি পকেটের মধ্যে হাত দেবো, এক মুঠে যা উঠবো আমি তোমার দিয়ে দেবো, তোমার কপালে এটা উঠছে, আমার কি? দান্দালি হরেন মিয়া, 7 টাকা লই আমি কোটিপতির বাপ লইতাছই। এই রিকশালা তো উঁচা গলা কথা বলো কেন? হ্যাঁ আমি কি ফকির নেই? আমার কাছে টাকা নাই, তুমি জানো? তোমার কপালে 60 টাকা উঠছে, তুমি বারবার আমি তোমার বলছি যে তোমার ডিসিশন তুমি বলো, তুমি বলছো যে ডাইন পকেটে হাত দেন, আমি ডাইন পকেটে হাত দিছি, 60 টাকা উঠছে, বাস শেষ। আবার কি? আচ্ছা দেখতে হ্যাঁ আপনি ফটো আছে কিনা? তোমার দেখাইতেছি। এটা কি টাকা আছে না? তোমার কপালে তো 500 টাকা উঠতে পারতো না? পারতো। 1000 টাকার নোট, এটা তোমার কপালে পড়তে পারতো না? পারতো। কেন উঠে নাই? কেন? ফকিরনির গোষ্ঠী তো, তোমার কপাল খারাপ, সারা জীবন তুমি ফকিরনি থাকবা। এই যে 60 টাকা উঠছে না, এটা লয়ে তুমি খুশি থাকো, বুঝছো? ও ভাই 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 ভাই, আবার কি? এই আমি যদি বাম পকেটে হাত দেন, এটা উঠলে আপনি আমার দিয়ে দিতেন। 100% দিচ্ছি। আজিজুল রে, তোর কুয়াল রে ভাই। আবার কি? বলছি যাওয়ার হয়ে গেছে, অসুবিধা নাই, আমি ন্যায্য ভাড়াটা দেন। ন্যায্য মানে আমি বুঝি নাই। ভাড়া তো 100 টাকা ভাই, 60 টাকা দেয় আপনি, এটা কেমন ক্ষতি হয়ে যায়? এক জবানের মানুষ আমরা, টাকা একবার দিয়ে দিলে এটা আর ফেরত নেই না, এটা আমাদের নিয়ম, এটা লয়ে খুশি থাকো। আর একটা কথা কবে না, পিছে তো যদি ডাকছো না, এরপর আয়া তোমার আমি থাপড়ায় দাঁত ফালাই দেবো। আর কুফল রে এমন রে, গ্রামে যখন হাজারি হেলতাম তখন এরকম পিছলে বাড়ি যেত গা। এই বেড়া তো টিভি আছে, আমার কুফলে নাই, বেড়া তো দোষ নাই, বেড়া ফোয়াটি তো আসিল, ডাইন না বামাই লইতো, ঘটনাটা ঘটাই লিখলাম। কুফলে নাই রে তোর, কুফল যাক, কুফলে নাই। বন্ধু কি হবে না জানি। অবিলকিস মনটা হারাপ, হ্যাঁ আজকে পারছো না, করতেই পারছো না আজকে? ওই যে পাশের ঘরের জসিম কাকা আছে না, জসিম, কেমন যখন শুরু করছি ওই সময় জসিম কাকা এসে কয় কি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। সমস্যা তুমি জর্গা তো করতে হবে, তুমি কোনোভাবে পারছো না জর্গাটা করতে? কোন জায়গাটা আছে? কোন জায়গাটা আছে? মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। যে জর্গাটা শেষ হয়েছিল ওইখান থেকে আবার জর্গাটা শুরু করতে পারবা? এনার্জিটা আছে? আমি তো সবসময় ঝগড়ার মুডে থাকি। তাহলে জসিমা কইছে মাফ করে দাও, ওইখান থেকে আমি শুরু করি, আমার জর্গাটা শুরু করো। তোমার লাগে মুডাইতেছে না। জর্গার মোড় আইতেছে না মানে?
জরকার মুড থাকবে না কেন মুড আবার কি একদম মনে কর যে মুড়ে আলাম ধরে ফিডের মধ্যে দিলে এমনি বাইরেবো বুঝছস তুই মানে মারতি মানে হ্যাঁ তো মরেতাম না মানে মাইরা দেখ হ্যাঁ দেখ এই তো তোর বিয়ে হচ্ছিল তুই আমার বউ না তুই মানে বিয়ে করছিস ভাত কাপড় দাস হ্যাঁ? হ্যাঁ ভাত কাপড় দাস তুই মানে মারতে আসছিস তুই আমার বউ না তোর মারার অধিকার আমার আছে আর আমরা বস্তির থাকলে বউ পিটানোর অধিকার তো আরো বেশি কেটা কইছে কেটা কইছে আবার কিতা বুঝছ না তুই গুলশান বলানি বড় লোকের নাটক সিনেমার মধ্যে যখন দেখায় তখন যারা বউ রে জামাই ফিটে জামাই রে বউ ফিটে তখন কিতা কয় যে তুই বস্তির তাওস না কিতা বস্তির তাওস না কিতা আমরা তো এটা অধিকারে মারামারি হরার আমি আমার বউ ফিট অসুবিধা কিতা তোরে আজকে সিনা সামরে হ্যাঁ দেবাস ফিরো জিত মিটাও সাবাস আমার বউ ফাটাছে জি দেই তো মিটাও মারো আমারে মারো হ্যাঁ ফিরো ফিরো হ্যাঁ আপনার দন্তরে থাকতে পারবো না খালি চিল্লাচিল্লি কাছে এ তো লালি আজ না আমার বললো আমি জোরকা করবাম আপনার কিতা বউ মারো আমারে এখন পাইছো কি পাইছো তুমি আরে রাহো এই যে জিচ্ছা রাহো হেবড়া লোক জোরকা করবা আমি তোমার সাপোর্ট দিয়াম পারবা আও হ্যাঁ হেবড়া এই তোর কিতা আমার বললো আমি জোরকা করি এই জসিমকা কয়ো এসে লামেন কে কি আবার জিগাইতেছে কি আপনি আইন লিচে লামেন আপনি অত লালে আসছেন না বাইরে নামবে আইন কাকা এদিকে আছে কি হয়েছে চিল্লাবো না কেন আচ্ছা আপনার জন্য কি আমি আমার ফ্যামিলি ডালে আছে একটা ডাল ভাত খেয়ে শান্তি থাকতে পারতাম না হ্যাঁ কেন কি আমি আবার কি করলাম আপনি কি তা করছেন না আমার এই ছোট্ট বুড়া সকালবেলা একটু জর্গা করলে তা সারাদিন ভালো থাকে সে ভালো করে কাইতারে হে ঘুমায় আমি রাতের বেলা করে তার লোক একটু ঝগড়া করিয়া আমরা দুজন ঘুমায় করি আপনার লোকে আমার বউটা জর্গা করতে গেছে আপনি প্রথমে ক্ষমা চাইছেন বলে ওরে ক্ষমা চামু না আমার এই ছোট মেয়ে যদি ঝগড়া শিখে তাহলে আমার রইলোটা কি হ্যাঁ আমি আবার ছোট মেয়েরে তোর বউর সাথে ঝগড়া করতে দেখি আরে ঝগড়া শিখামো এটা কোন ধরনের কথা হইলো এবারে স্টাডি করছেন আপনি বলে ক্ষমা চাই ফেলছেন এটা কোন ধরনের কথা দেখ আমার কিন্তু এইসব ঝগড়া টগড়া পছন্দ হয় না এর জন্য আমি ক্ষমা চাইছি আমি ঝগড়া করতে পারবো না খালি আইছো বলে তুমি করবা আমি কথা কই না হ্যাঁ তখন তো ক্ষমা চাই ঝগড়া ফাইনাল করছেন এখন আমরা স্বামী বউ ঝগড়া করতেছিলাম তখন আয়শা কেন বলতেছেন কি কথা কও না এই বলছে কেন রে আরাম করে এত জোর কথা বলতে আপনারা ঝগড়া করেন কেন আপনারা চিল্লাচাল্লি করেন কেন কেন বলছেন ওরে বাবা আমরা যেখানে থাকি হ্যাঁ আমাকে এখানে থাকার একটা পরিবেশ আছে না আরে আবার পরিবেশ বস্তির আবার পরিবেশ দেখায় আমরা ছিলাম ফ্ল্যাটে হ্যাঁ ওই একটু ঝগড়াই করতাম না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিস কই কি তোমরা তো ঝগড়া করো কেন তোমরা কি বস্তিতে থাকো আইলাম বস্তিতে আবার এখনো ঝগড়া করতে দেবেন না আমাকে আচ্ছা দেখ আমার এগুলি ভালো লাগে না আমি ঝগড়া টগড়া পছন্দ করি না বুঝতে পারছস হ্যাঁ আমার তুই মাফ করে দে আগে তো তোর কাছে চাইছিলাম এবার তোর কাছে চাইলাম মাফ করে দে আবার মাফ চাইছে গেলাম আয় আবার ক্ষমা খায় আবার ক্ষমা ঝগড়াটা করতেই পারলাম না হ্যাঁ পারছো না হ্যাঁ কি এই খারাস তুই কি করস আমি শিওর তোর বাপ তোর এনে ডাকে নাই তোর বাপের পিছ পিছ ঝগড়া দেখার লাইগা হ্যাঁ তো যাস মতো ডাকলো চল যাই তো যাস নাই কেন সাহস কত কি এখন কেমন লাগতেছে একটু ভালো লাগতেছে জানি তোমার ভালো লাগবে তোমার ভালোর জন্যই তোমার আমি জীবন দিয়ে ফেলবো তোর হইলে আমি আরো কার লাগে ঝগড়া করবো তুমি তো জানোই না আসো হ্যাঁ এখন বুঝছো ঠেলাটা বুঝছো তোমরা এখন দেখা যাবে না কয়জনে মিলে পারো এটা কখন পড়ছে কখন আরে মরছে কখন? রাজন 1 ঘন্টা আগে মরছে কে 1.5 ঘন্টা আগে সিগনেচারটা করে রাখতে পারো নাই তোমরা আরে ঠিক আছে ভাই লোকটা কোন সময় মারা গেছে আরে কি লোকটা করতেছেন আমার বাপ মারা গেছে আপনার আব্বা আপন বাপ আপন বাপ না পর বাপ নাকি বস করেন মিয়া এই অসময়ে এসে হ্যালো কি সিগনেচারটা করাইতে পারো নাই মানে কোন জায়গায় মারা গেছে বাড়িতে মারা গেছে আরে দূর মিয়া বাড়িতে মারা যাবো ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে কয় নাম্বার ওয়ার্ডে 7 নাম্বার ওয়ার্ডে রাহো তোমরা তো পারবা না কিছু করতে এখন 7-7টা বোন আমার এই জায়গাটা লেহাই যদি না রাখিস তাহলে কি হইতো ভাই এটা কি করতেছেন আপনি আপনার বাপ মারা গেছে আগে দাফন কাফনের ব্যবস্থা করবেন সিগনেচার নিয়ে পড়ছেন কেন আপন কাপড়ের ব্যবস্থা তো করবো আমি পোলা না আমি তো তার একমাত্র পোলা আপন কাপড়ের ব্যবস্থা তো করাই লাগবে না করলে তো মানুষ এসে আমার মুখ করে বলবে না করে তো উপায় নাই যা কইরা তুই গেছে যাওয়া উচিত না আমার জায়গা আপনি জানেন কি করছে আমি আমার বাপের একমাত্র পোলা আমার 8-8টা বোন খালি একটা ছোট সিগনেচার যদি করে যেত সম্পত্তির ভাগ কোনোটা আমার বোনকে দেয়া বাইরে নিজের বাপ মরছে কি বলতাছেন এগুলো আগে বাপের দাফন কাফনের ব্যবস্থা করেন দাফন কাপন তো করমুই এই
9 নাম্বার ওয়ার্ড 9 নাম্বার ওয়ার্ড আচ্ছা এই ভাই এই আরে ভাই বারেটা তো দিয়ে গেলেন না আরে ভাই ওই অতলালি আর জন্য কয়ে দিলাম মনে রাখেন আশ্চর্য ব্যাপার এটা বাপ মরছে না হোর মরছে বুঝলামই না কিছু হ্যাঁ রে দুনিয়া রে কেমন হয়েছে উঠে গেলে বুঝবেন আবার একটা টুঙ্গা তুই গেছে আরে ভাই টুঙ্গাটা তো লিয়ে যাবেন নাকি দা এ টুঙ্গা তুই গেছো ভাই হালারা পাগল হয়ে গেলে যাও এ টুঙ্গা মুঙ্গা তুইয়া হে বেটা সিগনেচার দিছে না বলে অতলালি যে আর্জেন না এটা বুঝবে বেটা সারা দিনের কাজ কাম শেষে যেই না বইসিয়া শহরে আত খাবো ফোনডা দিল দৌড়লে কইব আহরে সংসারের প্যারারে কাক্কা এ ধাক্কা আর সহে না আমার শান্তি দেখলে আমার বউয়ের সহ্য হয় না সংসারের প্যারারে কাক্কা এ ধাক্কা আর সহে না আমার শান্তি দেখলে আমার বউয়ের সহ্য হয় না আলম রে মলম লাগাই আবুল রে বাবুল বানাই হাজারটা ধান্দা ফিকির কত যে ধানাই পানাই সারাদিন এই সব কইরা 2-4টা পয়সা কামাই সারাদিন এই সব কইরা 2-4টা পয়সা কামাই গাধার মতো খাইটা মরি সেই খবর কেউ লয় না সংসারের প্যারারে কাক্কা এ ধাক্কা আর সহে না আমার শান্তি দেখলে আমার বউয়ের সহ্য হয় না সংসারের প্যারারে কাক্কা পান বিড়ি খাই না আমি কোনো বাজে নেশা নাই গেলার মধ্যে মতটাই গেলি আসর পাইলে বৈশা যাই দেহ না কেউ গেলাস ভৈরা ধরছে যে আর কুলায় না দেহ না কেউ গেলাস ভৈরা ধরছে যে আর কুলায় না ধরছে যে আর কুলায় না সংসারের প্যারারে কাক্কা এ ধাক্কা আর সহে না আমার শান্তি দেখলে আমার বউয়ের সহ্য হয় না সংসারের প্যারারে কাক্কা এ ধাক্কা আর সহে না আমার শান্তি দেখলে আমার বউয়ের সহ্য হয় না স্যার আসতে পারি স্যার আমি শেষ স্যার আমি শেষ বসুন থানায় সবাই শেষ হয়েই আসে কেউ পরিপূর্ণ হয়ে থানায় আসে না কেউ তো মিষ্টি আনেই না বলুন কিভাবে শেষ হলেন স্যার 15 থেকে 20 জন স্যার 15 থেকে 20 জন জি স্যার 18 জন হতে পারে আমি ঠিকঠাক গোনার সুযোগ পাইনি স্যার আচ্ছা এত বড় বড় স্যার এত বড় বড় কি মানুষ নাকি সাপ না স্যার মানুষও না সাপও না স্যার ওই মানুষগুলোর হাতে এত বড় বড় দেশীয় অস্ত্র রামদাও টাইপের হবে স্যার এই যুগেও 18-20টা রান্দা এই ঢাকা শহরে স্ট্রেঞ্জ তারপর কি স্যার আইসে ঠ্যাক দিয়ে নিয়ে চলে গেল
কি নিয়ে গেল? টাকা 26 লক্ষ টাকা স্যার। 26 লক্ষ টাকা? আমি স্যার ব্যাংকের থেকে মাত্র টাকাটা তুলে রিকশায় করে আসতেছি, আসার পথে এরকম ট্যাগ দিয়ে চিন্তা করে নিয়ে চলে গেল। আমি আসার পথে ফলের ব্যাগে করে আনেছি স্যার, যাতে মানুষ বুঝতে না পারে, কিন্তু সকল চোখতে এড়াতে পারলাম না, ঠিকই নিয়ে চলে গেল স্যার। আপনি এত লক্ষ টাকা নিয়ে কেন গাড়িতে উঠলেন না? যদি নিজের গাড়ি না থাকে সেই ক্ষেত্রে আপনি উবারে উঠবেন। আমি তো বুঝতে পারিনি স্যার, ওই জন্যই তো ঘটনাটা ঘটলো, আকামটা ঘটে গেল স্যার। আমার গাড়ি পার্কিং এ রয়েছে, আমি তো মনে করছি এখান থেকে কেন যাবো, শেষ। আপনি একটা মামলা নিয়ে নেন স্যার। হ্যাঁ, মামলা করব। এখন বলুন ঘটনা কোথায়, কবে, কখন হয়েছে? এই যে আপনার থানার ডান পাশে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা স্যার। আমাদের প্রতিটা রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা আছে। তাহলে দাঁড়ান, আমি একটু সিসি ক্যামেরাগুলো চেক করতে বলছি। চেক করেই আমি সুন্দর করে আপনার মামলাটা নিয়ে নিচ্ছি, কেমন? স্যার 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 মানে হইতে পারে স্যার টাকাটা হারাই গেছে স্যার। আপনি না এইমাত্র বললেন যে আপনার টাকাগুলো ছিনতাই হয়েছে, 18-20 জন মানুষ। জি স্যার, ওই 18-20 জন মনে করেন চিন্তাই হয়েছে, আর নাহলে মনে করেন হারা গেছে, যেটাই হোক স্যার একটা মামলা করতে। আমাদেরকে তো নিশ্চিত হতে হবে আপনার টাকাগুলো ছিনতাই হয়েছে নাকি হারানো গেছে। কোনো কিছু হারিয়ে গেলে তো মামলা হয় না, সেটা জিডি হয়। আপনি আমার জুনিয়রের কাছে যান, উনি চমৎকার করে আপনাকে জিডি লিখে দেবেন, কেমন? জি স্যার। জি। আসসালামু আলাইকুম। এই কোন পাশে? ভেরি স্যাড, এতগুলো টাকা মানুষ যে কেন এই বোকামিগুলো করে। ওহ, জলি সাহেব দেখুন তো আমাদের সিসি ক্যামেরাগুলো চেক করে কোনো ছিনতাই কিংবা এই জাতীয় কোনো ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে কিনা। জি, আজকে। কিরে ফোন ধরে না কে? তুই হারামজাদা, তুই যে কেন ফোন ধরস না তো আমার বোঝা শেষ। আমার মতো সুন্দরীর ফোন ধরবি তুই এক রিং বাজতেই। হ্যাঁ, তুই যুবতী মাইয়া রিক্সায় তুইলা, তুই আজকে আমার ফোন ধরস না। আয় তুই আজকে বাড়িতে। ঝগড়া কেমনে করা লাগলে আমি বিল কিস্তরে দেখামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে যে ফাইট করে ঢুকছে না, আমি রুমে তো আইতেই দে না, আতে ভাই রিকোয়েস্ট করে দূরে আইতে পারতাছিলাম না, অনেক কষ্ট হয়েছে আইতে। আর মধ্যে মনে হয় যে আমরা রিক্সা চালক, গরিব মানুষ, লুঙ্গি ভরছি, ঢুকতেই দেয় না, বুঝছেন? হ্যাঁ না, ঠিক আছে, আমরা আইনের লোক, আমাদের কাছে সবাই সমান। তো বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, তে বসবাম না খারাপ বলবাম? বসুন। আচ্ছা ঠিক আছে। ওখানে নয়, হ্যাঁ এখানে বসুন। হ্যাঁ এখানে বসুন, হ্যাঁ কোনো ভয় নেই, বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন স্যার, বড় মানুষের আর মানে বড় ফুস্ট এরা মানুষই অন্যরকম হয়, বুঝছেন? মানে তার আপনার ব্যবহার, কথাবার্তা নিচে আমাকে কি যে মানে কি বলবো, বুঝছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না বলতে, আমি একজন রিক্সা চালক, আমি রিক্সা চালাই, বুঝছেন? তো গতকালকে আমার রিক্সায় একজন প্যাসেঞ্জার উঠেছিল। প্যাসেঞ্জার উঠে যাওয়ার পরে মরে গেছে। প্যাসেঞ্জার মারা গেছে আপনার রিক্সায়? কোথায়? লাশ কোথায়? না না, উনি না, উনি না, উনার ফোনে উনি যেটা বুঝি শুনছি উনার বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে কবরটা যখন উনি পেয়েছেন, পাওয়ার সাথে সাথে উনি আমার রিক্সা দিয়ে নাইমা দর দিয়ে ফেসে গেছে গা। অ্যাক্সিডেন্ট করেছে তারপর? না না, অ্যাক্সিডেন্ট না, এই লোক তখন বাড়াই দিছে না। সেই ভাড়া আমি আদায় করে দিব? না না, পাড়া উদ্ধার লোক। তারপর মনে হচ্ছে ম্যাডাম আমি ওদিন ছায়া দেখছি যে নাই, সে আমার চোখের সীমানাতে দূরে চলে গেছে। অত লালে গুলো মারছেন না। লালি? ও এটা আমরা কিশোরগঞ্জ, এটা মানে চলো আর কি, চলে মুদ্রা বাইরে গেছে, চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর? হেবারে আমার টায়ারটা দিছে না, আমার মনে কষ্ট, হেবার দিয়ে ছায়া নিজের মানে গাড়ি দিয়ে ফিরছি, ফিরার এই সময়টার মধ্যে দেখি তা তার চিটে যেখানে বসে আছে তার কারণ এটা টুঙ্গা। ঠোঙ্গা? টুঙ্গা, টুঙ্গা। এগুলো কি? এটা টুঙ্গা। আমি মনে হচ্ছে টুঙ্গাটা এরা টুঙ্গা, তো আমি লয়া, বুঝছেন? লইছি টুঙ্গাটা, লোয়ার পরে বিভিন্ন রকম কথাবার্তা, মেজাজ খারাপ হয়েছে তো। হ্যাঁ, সে যে কথা বলে গেছে এর মধ্যে বাড়াটা দিছে না, অনেক কথাবার্তার পরে যখন আমি আতে আতে মনে করেন যে কইলা দেখি সবগুলা টেয়া। ও, আপনার রিক্সায় পাওয়া গেছে? আরে ম্যাডাম, সবটা টেয়া টেয়া টেয়া। হ্যাঁ, গতকালকে একজন ভদ্রলোক এসেছিলেন, ওনার 26 লক্ষ টাকা রিক্সায় নাকি হারানো গেছে। এই তো ওই কালা ওরে লোকটা, হেংলা পাতলা, ওই লুই এই 26 লাখ টাকা টেয়া আছে তোর দিছে।
আপনি তো দেখছি ভয়ঙ্কর লেভেলের অনেস্ট লোক। আপনি এই টাকা রিক্সায় পেয়েছেন 26 লক্ষ টাকা, সেটা নিয়ে আপনি থানায় এসছেন। আপনি তো এই টাকা নিয়ে পালিয়েও যেতে পারতেন, মেরেও দিতে পারতেন এই টাকা। একদম যে মারছি না তা না, কিছুটা মারছি না, কিছুটা মেরেছেন। মানে পুরা মানে পুরা 26 নাই, আচ্ছা 25, 1 লাখ। 1 লক্ষ টাকা আপনি এক রাতের মধ্যে কি করেছেন? উড়াই দিছি। মানে 1 লক্ষ টাকা আকাশে বাতাসে উড়িয়ে দিয়েছেন? আপনি যদি মানে সাহস দেন তাহলে পুরো ঘটনাটা আপনি খুলে বলি। জি 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 জি, ডিটেইল বলেন তো। আচ্ছা, যখন আমি টাকাটা পাইছি আমার ভিতর শয়তান বড় হচ্ছে। 26 লাখ টাকা আমার বাপের জন্ম দেখছি না জীবনে কোনোদিন। টাকা ভাই আমি মনে হচ্ছে আমি কোটিপতি হয়ে গেছি। তারপরে কি করবো খুঁজে পাইতেছি না, আমার তো একটু খাওয়ার অভ্যাস ছিল বুঝছেন। কি খাওয়ার অভ্যাস আছে? মদ্যপান। আমি তো এমনি লোকালটা খাইতাম এখানে যেটা পাওয়া যায়, কিন্তু যখন টাকাটা পাইছি তখনই মনে করেন যে বিদেশে 1 বোতল 10,000, বন্ধু আসছিলাম 5 বোতল উড়াই দিছে। বাকি 50? ওই যে সুন্দরী আছে একটা, আমরা ফাটি হইলই তারে বলাই না, হে নাচে আমরা হালে উড়াই। আগে তোমাকে 10-5 উড়াইতাম, টাকা পয়সা 50 মেরে দিচ্ছে পুরো 1 লাখ শেষ। আপনি আমার সামনে বসে বলছেন আপনি মদ্যপান করেছেন এবং নাচ দেখে টাকা উড়িয়েছেন। আপনি তো ডবল অনেস্ট, কিন্তু আপনাকে তো এখন আমি মারবো, কারণ মদ্যপান আইনত নিষিদ্ধ, আর আপনি ওই যে নাচ দেখে টাকা উড়িয়েছেন সেটাও নিষিদ্ধ। মারেন কারেন যাই করেন না কি লেগে, মানে আপনি করতে পারেন, অসুবিধা নেই। তার আগে বলুন যে এই 26 লক্ষ টাকা সেটা নিয়ে আপনি পালিয়ে গেলেন না কেন? ম্যাডাম যখন উঠাইছে তখন মনে হয়েছে যে অত লাজ্জের না, এটা আমার না, এটা আমি রাখতে পারবো না। আমি 150,000 কাইছি, অসুবিধা নেই, কিন্তু চাহাটা যখন আমার কাছে আসছে কেউ দেখছে না, কিন্তু একজন তো দেখছে। আমি যদি আজকে চোখটা বন্ধ করি, কালকে আমি তারা যে জবটা দিব কিনা, যে এই 26 লাখ টাকা আমি মেরে ফেলছি। এই জন্য আমার মনে হয়েছে এটা আমার না, আমি এটা পারতাম না, আমি জব দিতে পারতাম না, যেহেতু যে জবটা আমি পারবোই না দিতে, তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি নিজেকে সমর্পণ করি। এই জন্য আমি আইনের কাছে নিজেকে সমর্পণ করতে পারি। ভেরি গুড। আচ্ছা আপনি বসুন, ওই ভদ্রলোককে ফোন দিচ্ছি। আপনার দেয়নি আমি জায়গা আপনার। না না না, আপনাকে যাওয়া যাবে না তো। আপনি গেলে তো আমরা বিপদে পড়ে যাব। তাছাড়া ওই যে আপনাকে মারবো বলেছি না, সেটাও তো করতে হবে আমাকে। বসুন বসুন। বসায় আমার ভাই। 25 লাখ স্যার, 1 লাখ কম। জি হয়েছে কি? না না, আমি বলতেছি ম্যাডাম, আপনি অন্যজনের অপরাধ আপনি কাঁধে নেবেন কেন? হ্যাঁ আমি বলতেছি এখানে 26 ছিল। হ্যাঁ হ্যাঁ 26 ছিল, 1 উড়ে গেছে। উড়ে গেছে মানে? হ্যাঁ মানে 1 লাখের মাঝে 50 এটাতে উড়ে গেছে, হ্যাঁ, আর বাকি 50 উড়াই দিচ্ছি। ওই নির্বোধ করছস কি তুই? ও কি করছে? আমার টাকা দিয়ে কি খাইছস? স্যার 1 লাখ টাকা, 1 রাতের মধ্যে 1 লাখ টাকা উড়ায় ফেলছ। এই ফকিনি কাকে বলছেন? ফকিনি তো আপনি, চুরি লোক তো আপনি। 1 লাখ টাকা যে বেড়া 1 রাতে উড়াই দেয়, আপনি বুঝেন? এই 26 উড়াইতে আমার 26 দিন লাগতো না, 13 দিনের মধ্যে 26 উড়াই দিলাম। মনে আপনি কি মনে করছেন? 26 লাখ টাকা জীবকে দেখছস জীবনে বাপের জীবনে? পাইছিলাম যদি আমার আসিল না। কোয়াইট ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ সে অপরাধ করেছে, আপনার 1 লক্ষ টাকা তার খরচ করা উচিত হয়নি। আপনি আইনত আপনি রাইট আসলেই। সরি স্যার। কিন্তু হয় কি যে আমরা অনেকগুলো টাকা যখন হারাই কিংবা কোনো দামি জিনিস যখন হারাই, সেটা যখন ফেরত পাই আমরা তো মানুষকে খুশি হয়ে উপহারও দিই। আপনি মনে করলেন যে এই রিক্সাওয়ালাকে আপনার এই ধরেন যে আপনি 26 লক্ষ টাকাই পেয়েছেন, 1 লক্ষ টাকা এই রিক্সাওয়ালাকে উপহার স্বরূপ দিয়ে দিলেন। প্রশ্নই আসে না। আমার টাকা আমি পাইছি, আমি 1 লাখ তারে কেন দিব? তারে দিতে হলে 50 সর্বোচ্চ 100 টাকা আমি দেবো। তোমারই 100 টাকার মধ্যে মিয়া অত লালে আজকে নাও কি তা মনে করছেন? হ্যাঁ আপনি দিলে কি তা আমি নিয়াম না কি তা? আমি হয়তো রিক্সা চালাইতে পারি, কিন্তু অত ছোট লোক না, আমি নিতাম না আপনার টাকা। তুমি আপনার টাকার মধ্যে মিয়া হ্যাঁ খাই ফেলছি। আমার টাকা খাইয়া ফেলছে স্যার, নিজের মুখে স্বীকার করতেছে। এখন তো মামলা দিয়ে দেবে। এই মিয়া খেলা হইতেছে আপনার আমার মধ্যে, আপনি রেফারি ডাকেন কেন? 1-1 কেন? প্লেয়ার করেন, রেফারিটা কেন খেলার দাম যাইতেছেন আপনি? হ্যাঁ
আপনার সাথে কেমনে ব্যবহার করে ম্যাডাম? মামলা লিখে দেন না? হ্যাঁ, 26 লক্ষ টাকার মধ্যে 25 লক্ষ টাকা পাওয়া গেছে। আমরা এটা বিষয়টা একটু অন্যরকম ভাবে ভাবি, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। কি এর ক্ষমা কি এর? মানে আমি বলতাছি, আমি প্রত্যেক মাসে মোটামুটি 40-50 টাকা রিক্সা চালাই ভাই, ঠিক আছে? ওইখান থেকে 10 মাসে 10,000 টাকা করে 1 লাখ টাকা সুদ করে দিলাম, শেষ। ওরে বাবা রে বাবা, তুমি টাকাটা খরচ করলে এক রাত্রি আর দিবা 10 মাসে, এটা কোন ধরনের নিয়ম? এটা আমি এটা মানি না স্যার, আমার টাকা 1 কোটি লাগবে। এই আপনাদের এরকম ক্যাচালের মধ্যে আমি জীবনেও পড়ি নাই, এই ধরনের কোনো কেস আমি হ্যান্ডেল করি নাই জীবনে। আপনারা বাইরে গিয়ে ঠিক করেন কে কিভাবে টাকা উদ্ধার করবেন, যান। ঠিক আছে স্যার, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া বলুন? এই হারামজাদা তো আমার 1 লাখ টাকা খরচ করে ফেলেছে। এমনও তো হইতে পারে এই টাকা দিয়ে ও বাসার মধ্যে আসবাবপত্র কিনছে। আমি ওরে সাথে করে নিয়ে ওর বাড়ি যাব, যাই দেখবো কি কি কিনছে, সব বেশি আমি আবার 1 লাখ টাকা বুঝ করে নিয়ে চলে আসবো। অতলালে আর জন্য আমার ঘরের মধ্যে ফার্নিচার হয়েছে, আমি চালাই রিক্সা, আমার ঘরের মধ্যে ফ্রিজ এসি বলে থাকবো বলে নিচে উঠি মিয়া, নিচে ফ্লোরিং করে উঠতে থেকে আমি আর আমার বই। মিথ্যা কথা স্যার, আমি কনফার্ম আমার এই 1 লাখ টাকা হজম করার জন্য বানায় মানে যা মন চায় তাই করতেছে। আমার শুধু স্যার আপনি একটু যাওয়ার অনুমতি দেন, আর সাথে পারলে 2টা পুলিশ দিয়ে দেন স্যার, সিকিউরিটির ব্যাপার। আচ্ছা ঠিক আছে যাক। এই শোনো, ওনাকে নিয়ে যাবে তোমার বাড়িতে। সেন্ট্রি, এটা তোর ঘর? আমার বলি তো তোর ঘরে জিনিসপত্র কিছু নাই কেন? আরে আশ্চর্য ব্যাপার, এটা তো তানাতি বলছিলাম আমি, ফ্লোরিং করে। বিশ্বাস তো করছেন না আপনি? আনতে হয় নিতেছ? একটা মানুষ এরকম করে কেমনে থাকে? মিনিমাম ফার্নিচার থাকবে না, একটা খাট থাকবে না, একটা টিভি থাকবে না, একটা ফ্রিজ থাকবে, ফ্যানও নাই একটা তোর। আরে আপনি কি শুরু করছেন? আমি একটা রিক্সা চালাই, আমার ঘরে এটা থাকবে কেন? আমার ঘরে যেটা আছে এটা আছে, স্যার। কি নেবো কি বেচবো, আমার টাকা কেমনে? আপনি 1 লাখ টাকা খাই লাইছিস আমার। আরে ভাই আমার কলজা আছে, আমার না থাকতে পারে কিন্তু খরচ করার কলজা আছে। হ্যাঁ সত্যি করে কয়টা তোর ঘর? আরে কয়বার বলবো আমি আমার ঘর, আর কতবার বলবো? তাহলে তোর ঘর তোর বউ কই? আমার বউ নাইট ডিউটি করতে হচ্ছে। আরে তুই সারাদিন চালাস রিক্সা, তোর বউ করে নাইট ডিউটি, তোর সংসার তোর সংসার। অতলালে আর্জেন না ভাই, আঙ্গুল ভাই তার কিতা আপনার ফ্যামিলি নিয়ে কথা বলতে পারবেন না? আপনি যেটা লাগাইছেন এটা করুন, কি পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতেছেন কেন? হ্যাঁ তোর পার্সোনাল ম্যাটার নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, আমার লাগবে আমার টাকা। তোর সারা গোষ্ঠী বেচলে তো 1 লাখ টাকা 1000 টাকা হইব না তোর? কনফার্ম তো এটা তোর ঘর? এই আপনি বিচার করতেছেন না তো, করে 2-4 জন জিজ্ঞাসা নেবেন জান। আমি ওইটাই করব, তোর ঘর বেশি। হ্যাঁ তোলা দিয়ে গেল জিগা। আমরা সভাপতি আছি তো, হেরে জিগাই। আই জিগা তো আইন আমরা সভাপতি কাছে আইন। টাকা পাওয়া গেছে, মানে জিনিসপত্র পাওয়া গেছে? অতলালে আর্জেন না ম্যাডাম, এটা কিছু বুঝতে পারি যে স্বরূপটা কয় না, এই কথাটা উনার ক্ষেত্রে 100 মিলছে। উনি আমার বাসা শ্বাস দিয়া 2টা বালিশ আর কুচি বাসা, এমন করে আরো আশেপাশে 2-3টা বাসা শ্বাস দিছে। হেরা বলছে কিতা টুকাইতেছেন, বলতে পারছে না কিতা টুকাইতেছে। তোমার নামটা যেন কি? আমার নাম ম্যাডাম আজিজুল। হাজিজুল, এখন তো আমি আরো বেশি মুগ্ধ হলাম। আরে তুমি তো মানে ট্রিপল অনেস্টের চাইতে আরো বেশি অনেস্ট। তুমি সত্যি সত্যি বলেছিলে তোমার ঘরে কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু পাননি? এই রে ম্যাডাম, সত্যি কথা কয়ে লাভ হয়েছে কিতা? এই যে লোকটা বিশ্বাস করছে না, মনে হচ্ছে আমি মনে 1 লাখ টাকা কচ্চা হইরা মনে ফার্নিচার কিনা ফেলছি। কইছি যেটা করছি এটা কইছি, এটা বিশ্বাসই করে না, আমি কিতা করতাম কোন? সততার তো দাম নাই ম্যাডাম। তাহলে তো সমস্যাই হয়ে গেল। পারভেজ সাহেবের তো হয় আমাকে মামলা করতে হবে, না হয় টাকাটা দিতে হবে। আমি একটা সমাধানে আসি। আমি যেই কয় টাকা বেতন পাই ওখান থেকে আমি কিছু কিছু টাকা প্রতি মাসে শোধ করি পারভেজ সাহেব আপনাকে। না ম্যাডাম, এই লোক এটা একটা লোক। ওই ম্যাডাম আমি বলছিলাম না যে 10 মাসে তার টাকাটা দিলাম, 10 মাস না, হ্যাঁ 10 মাস না ম্যাডাম, 10 দিনও না, 1 দিন 1 ঘন্টার মধ্যে টাকা দিলাম আমি তার টাকা। কইছিলাম না ম্যাডাম, টাকা ও খাই নাই, ও টাকা ঠিকই রেখে দিয়েছে, কোথাও আমার টাকা দে। নাও ভাই, আমি টাকাটা খাই ফেলছি, আমি টাকাটা অন্য কিছু করছি না ভাই। ম্যাডাম আমি ওই আমার রুটি রুজি যে ব্যবস্থা আছে, আমার যে রিক্সা, আমি সেই রিক্সাটা বেচালবাম, বেচা ভাই টাকাটা আমি দিলাম।
আজিজুল, তুমি শুধু আমাকে মুগ্ধই করনি, তুমি আমাকে আমার চোখে পানি এনেছো। সত্যি কথা বলতে কি, আমি এত বছর এই চাকরি করি, এই চেয়ারটাতে বসে আছি, তোমার মতো কোনো আজিজুলকে আমি পাই নাই। আমি তোমার গল্প সবাইকে বলবো, আমি তোমার ঘটনা পত্রপত্রিকায় লেখাবো, আমার ফেসবুক ওয়ালে থাকবে তোমার ঘটনা। আর তোমার মতো একজন আজিজুল, যে কিনা রিক্সা চালায় কিন্তু এতটা সৎ, এই সৎ মানুষটিকে বাংলাদেশের মানুষ চিনুক, জানুক, এটা আমি চাই। তোমাকে তো আমরা কোনো উপহার দিতে পারলাম না, দেখি এইটুকু না হয় করি। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আপনি কিন্তু মুরব্বী কিছু বলতেছেন না। আমি মেলাক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকলে আমার ফেট তো চলবে না। আমার ফা চললে ফেট চলে, আর ফা না চললে ফেট চলে না। আপনি কিছু বললে বলেন, আমি যাব। আপনি একটা লুক দিয়ে আমাকে আনাইছেন, আনায় কিছু বলতেছেন না, কিছু বলেন। তুমি এটা কি করেছো? কি করেছি? আরে কি করেছো তুমি? আরে মুশকিল, কি করেছি কিছুই তো বুঝতেছি না। আপনি না বললে কি বুঝবো আপনার সাথে কি করেছেন? সারা দেশ কাঁপিয়ে ফেলেছো তুমি। বাংলাদেশের সমস্ত টেলিভিশন, রেডিও, পত্রিকা সব জায়গায় শুধু তোমার নিউজ, তোমার নিউজ, তোমার নিউজ দেখাচ্ছে, ছাপাচ্ছে। এত সৎ তুমি কি করে হলে? মানে আসলে যেটা বিলাডে আছে এটা আর করবো কি, এটা তোমার বিলাডেও, এটা তোলালি আসছেন না, বুঝছেন না? বাহ, এখনো একটা সৎ উত্তর দিলে। খুব ভালো, খুব ভালো। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার অনেক দিনের স্বপ্ন, আমার একটা মেয়ে আছে, তাকে আমি একটা সৎ পাত্রের হাতে তুলে দেবো। সেই পাত্র হচ্ছে তুমি। তোমার সঙ্গে আমার রাজকন্যার বিয়ে দেবো, রাজ্য এবং রাজকন্যা একসঙ্গে পেয়ে যাবে। মুরব্বী অত লালি আসছেন না, আপনার সিলেকশনে ভুল আছে। আপনি রাজ্য রাজকন্যা কাকে অফার করতেছেন? যার ব্লাডের মধ্যে, যার সমস্ত শৈলী অনেস্টি। আমার ধারণা এটা, আপনার মেয়েকে আপনি আপনার মতো করে বিয়ে দেন, শাদি দেন। আমি একটা কাজ করছি যেটা জন্য প্রশংসা পাইতেছি, এটা আমার ব্লাড, ওই এটা এমনি হয়েছে। আমার ধারণা আপনি মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেন। আমি একটা গরিব ছেলে, রিক্সা চালাই। তুমি রিক্সা চালক না ট্রেন চালক না প্লেন চালক, সেটা আমার কাছে বড় ব্যাপার না। আমার মেয়ে যখন জন্ম নেয় তখন থেকে আমার স্বপ্ন যে আমি একটা সৎপাত্রের হাতে তুলে দেবো। আমি শিক্ষিত চাই না, ধনী চাই না, স্মার্ট চাই না, চাই একজন সৎ ছেলে। আর সেটা পেয়ে গেছি। আর জানো, আমার মেয়ে একটা প্রেম করতো, আমি সেই প্রেমকেও প্রাধান্য দিই। আমার সিদ্ধান্তে আমি অটল থেকেছি, একটা সৎ পাত্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। মুরব্বী ক্ষমা করবেন। শোনো শোনো শোনো, ক্ষমা করার কিছু নাই। রাজ্য এবং রাজকন্যা দুটোই তুমি একসঙ্গে পাবে। ক্ষমা আমাকে করতে হবে আপনাকে মুরব্বী, আমার দুইটা লাগবে না। আমার যদি আপনি পুরস্কার দিতেই চান, তাহলে মনে করেন যে আপনার মেয়েটাকে শুধু আমি দেখবো, আমার রাজ্য দরকার নাই, কোনো দরকার নেই। আপনার মেয়ে যদি ঠিকঠাক হয় তাহলে অসুবিধা নাই, আমি রাজি আসছি। আহা, দাও, আমার প্রিন্সেসকে ডাকছি। প্রিন্সেস, মাই প্রিন্সেস, মামুনি। এই যে আমি সৎ পাত্র পেয়েছি, এতদিনের স্বপ্ন আমার সফল হয়েছে, যার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি। পারতাম না, ও কি ইলার লোকে পারতাম না। কি পারতেন না, ইলারে না হতে পারতাম না, আমি ইলারে পারতাম না হতে। আব্বু, এটা সে ছিল না যে রিক্সা চালায়? ইয়েস, 26 লাখ টাকা পাইছে। দ্যাটস রাইট। এর সাথে আমার যায় আব্বু। যায় মানে দৌড়ায়। আমার এতদিনের স্বপ্ন, এই যে সৎ ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো, সেই সৎপাত্র আমি পেয়ে গেছি। অতএব দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, ওর সঙ্গেই তোমার বিয়ে হচ্ছে। তোমার যদি কিছু বলার থাকে তুমি তার সাথে কথা বলে নাও। হ্যাঁ, ঠিক আছে, আমি গেলাম। কথা বলো প্লিজ। আর কোনো প্লিজ নাই মা, যাও কথা বলে নাও। আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, ওর সাথেই তোমার বিয়ে হচ্ছে, বাস।
ফাইনালি। কি করে সম্ভব বলো তো? মানে তুমি যা যা প্ল্যান করলে ঠিক সেই মতোই কিন্তু আমরা সব করলাম। আমার বন্ধুকে দিয়ে 26 লাখ টাকার এই নাটক, মানে এর তো নিউজ এত কিছু, তোমার আব্বা তা বিশ্বাস করলো। তোমার আব্বা আমাকে মানে এই বাংলাদেশ বলছে কেন, মানে উনি তো এখন আমাকে ওয়ার্ল্ডের বেস্ট অনেস্ট লোক হিসেবে চিহ্নিত করছে। আরেকটা বিষয়, আমি তো জাস্ট প্ল্যান করেছি, আর তুমি আর তোমার ফ্রেন্ড যে ফাটাই অ্যাক্টিং করছো সেটা কি? এই ভালো কথা, হোয়াট? তুমি বস্তিতে যে লেভেলে ঝগড়া করছো, মানে বিয়ের পরে কি এরকম ঝগড়া করবে নাকি? আরে না, আমি যদি তখন ঝগড়া না করতাম তাহলে তো অল্প সময় বস্তির মধ্যে এত ফেমাস হতে পারতাম না, তাই না? যে ঝগড়াটা বিলকিস হতে পারতাম না। তবে যাই বলো না কেন, তোমার আব্বার কাছে আমি এখন বাংলাদেশ মানে পৃথিবীর বেস্ট অনেস্ট লোক, তাই তো? কিন্তু প্রসেসটা তো অ্যাকচুয়ালি অনেস্ট ছিল না, ছিল নাটক, এই এত কিছু প্ল্যান করা। জান, তুমি জানো একটা কথা কি বলো প্রেমের বিষয়ে? এভরিথিং ফেয়ার বিটুইন লাভ এন্ড ওয়ার। Yes.